আমাদের লালন মেলা যে অস্বীকার করুক এটা অস্বীকার করার কিছু নাই স্যার। এই মেলা হয় আমরা দেখি, আমরা 11তম দেখছি এবং বিভিন্ন সময় দেখতেছি স্যার। আমাদের কথা যে আমরা মাদকের পক্ষে না, আমরা চাচ্ছি যে মাদকের বিপক্ষে, কিন্তু এটা তো সিস্টেমেটিক করতে হবে। যারা সাধু সন্ন্যাসী যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের জন্য কি স্যার? স্যার তাদের তো আমরা তো সংশোধন করবো, তারা আমাদের ইসলামের পথে দাঁত দেবো, শান্তির পথে দাঁত দেবো। আপনার নাম কি? স্যার আমার নাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। জি স্যার। আপনি মাদকের কথা বলতেছেন তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে বসে? স্যার এটা তো আমাদের আলোচনা চলছে স্যার। এটা যে কত বড় ধৃষ্টতা, ঠিক আছে? স্যার এইভাবে নেবেন না। আপনি বুঝতে পারছেন না? আপনি কি অ্যাডভোকেট? জি স্যার। এই গণতান্ত্রিক দেশে এইভাবে নেবেন না আপনি স্যার। কিসের অ্যাডভোকেটই করছেন? স্যার আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, এলএলএম ঢাকা কলেজ আপনি থেকে। জানেন না যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে বসে আপনি একটা গুরুতর বিষয় কথা বলতেছেন, এই সেন্সও আপনার নাই। হ্যাঁ, এটা এই ওনারা যে পণ্ডিত আমাদের সাধুরা আছেন, ওনারা বারবার বলেছেন এবং ইস্যু আছে যে মাদকের সাথে আমাদের লালন সাহেব যে জীবন আদর্শ, জীবন চরিত, তার সাথে কোনো বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। আপনি সেটার আবার সাফাই গাইতেছেন এখানে বসে বসে। না আমি সাফাই না স্যার, আমার ব্যাখ্যাটা তো আপনি ভুল বুঝতে পারছেন। এই ধরনের কথা কার্যকরী কঠিন অ্যাকশন দিব আপনি দেবেন না, ঠিক আছে? আমাদের ছিলেন না। না না আপনি আসছেন, কিন্তু এই ধরনের কথা খবরদার ভুলে উচ্চারণ করবেন না। এইটা